ওয়েলকাম টু এনআরএ নোভা রাইজ একাডেমি। আজকে তোমাদের জন্য সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি রাসায়নিক গণনা কেমিক্যাল ক্যালকুলেশন। প্রথম পার্টে তোমাদের করিয়েছি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কীভাবে করতে হয় সেগুলো প্রথম পার্টে তোমাদের করা হয়ে গেছে। আজকে তোমাদের সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে রাসায়নিক গণনা। আজকে জানবো তোমাদের যে পারমাণবিক ভর কাকে বলে, বা পারমাণবিক ভর কি, তারপর হচ্ছে আণবিক গুরুত্ব কি, বাষ্পের সঙ্গে আণবিক ভরের সম্পর্ক নির্ণয় করো। তারপর আমরা চ্যাপ্টার খতম করার পর তারপর আমি জানবো যে এবার কীভাবে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো তোমাদের টুকটাক করে পার্ট করে তোমাদের আমি বলে দেবো। ঠিক আছে, চলো শুরু করি। আর কথা না বলে শুরু করি। হ্যাঁ, চলো। যে পারমাণবিক ভর, এক নম্বর হচ্ছে পারমাণবিক ভর। তাহলে আমরা জানবো যে পারমাণবিক ভর জিনিসটা কি। যেমন হচ্ছে মৌলের একটি পরমাণু, পারমাণবিক ভর মানে পারমাণবিক ভরটা আমরা ধরি যে ধরো এন ধরে নিই বা যে কোনো ধরে নিই যে পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু একটি মৌলের পরমাণুর ভর, একটি মৌলের একটি পরমাণুর ভর। কি বললাম? ভর বাই একটি মৌলের পরমাণুর ভর বাই 1/12 ইন্টু একটি কার্বনের পরমাণু ভর। একটি কার্বনের পরমাণু ভর। কি বললাম? পরমাণু যে পারমাণবিক ভর সমান কি, এইটা হচ্ছে সংজ্ঞাটা লিখে দিলে হয়ে যাবে যে মৌলের একটি পরমাণুর ভর 1/12 ভরের একটি C12 কার্বনের পরমাণু ভরের যতগুণ ভারী সংখ্যাকে বলা হয় পারমাণবিক ভর। ঠিক আছে, আমরা ছোটকালে পড়ে এসেছি পারমাণবিক জিনিসটা কি। যেটা হচ্ছে ধরো একটা হচ্ছে জেড, একটা হচ্ছে উপরে এ আর নিচে হচ্ছে জেড, এটাকে বলা হয় কি, এটা হচ্ছে পারমাণবিক ভর, এটা হচ্ছে কি আণবিক গুরুত্ব। পারমাণবিক ভর এবং আণবিক গুরুত্ব যদি বলা হয় এটা কি মাস সংখ্যা, এটা হচ্ছে মাস সংখ্যা, অ্যাটমিক মাস। সেটা কি বলবো? অ্যাটমিক মাস, আর এটা কি বলবো? এটা হচ্ছে অ্যাটমিক মাস আর এটা হচ্ছে পরমাণু ভর। অ্যাটমিক মাস আর এটা হচ্ছে পরমাণু ভর, মানে আণবিক গুরুত্ব। সেটা কি বলবো? আণবিক গুরুত্ব। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটমিক মাস আর এটা অ্যাটমিক ভর। হ্যাঁ, আর হচ্ছে পারমাণবিক গুরুত্ব। সেটা হচ্ছে ভর, যেটা হচ্ছে পারমাণবিক ভর, এটা হচ্ছে পারমাণবিক ভর, আর এটা হচ্ছে তোমার আণবিক গুরুত্ব। ঠিক আছে, যেবার ধরো তোমাদের চলে আসবে যে আণবিক গুরুত্বটা কি, আণবিক গুরুত্ব কাকে বলে সেটা আমি দেখে নেব। দেখো আণবিক গুরুত্ব, বা আণবিক ভর। ঠিক আছে, আণবিক গুরুত্ব বা আণবিক ভর জিনিসটা কি দেখো। যেমন ধর হাইড্রোজেনের কি হলো,
ঠিক আছে, ভর সংখ্যা আর হচ্ছে কি অ্যাটমিক সংখ্যা, ভর সংখ্যা আর হচ্ছে অ্যাটমিক সংখ্যা। এটা ভর সংখ্যা বলা হয় আর এটা হচ্ছে কি অ্যাটমিক সংখ্যা। বরং যে x এটা কি বলা হয় কি ভর সংখ্যা আর জেডটা কি বলা হয় অ্যাটমিক সংখ্যা। এটা হচ্ছে অ্যাটমিক আর এটা হচ্ছে ভর মানে হচ্ছে মাস। যদি বলা হয় নিউটন সংখ্যা বের করো m ছোট হাতের m দিলাম, ছোট হাতের m ইকুয়াল টু অ্যাটমিক সংখ্যা আর হচ্ছে ভর সংখ্যা মাইনাস a মাইনাস z। এটা করেছি আমি। ধরো এটা হচ্ছে এটা কি ভর সংখ্যা আর হচ্ছে এটা কি অ্যাটমিক সংখ্যা। এবার হাইড্রোজেন স্কেলের এটা হচ্ছে ধরো হাইড্রোজেন স্কেলের আণবিক ভর কিভাবে করব? কোন মৌল বা যৌগে, যে মৌল বা যৌগে কোন মৌলে বা যৌগে কোন মৌল বা যৌগের একটি অণু হাইড্রোজেন, একটি অণু হাইড্রোজেনের কি বললাম একটি মৌল বা যৌগের একটি অণু হাইড্রোজেনের একটি পরমাণুর তুলনায় একটি পরমাণু তুলনায় যত সংখ্যক বেশি, যত সংখ্যক যত সংখ্যক বেশি, যত সংখ্যক বেশি ওই মৌল বা যৌগকে বলা হয়, ওই মৌল বা যৌগকে আণবিক বা আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব বা ভর কি বললাম যে হাইড্রোজেনের স্কেলের আণবিক ভর নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? যেখানে যে কোনো মৌল বা যৌগের একটি অণু হাইড্রোজেন একটি পরমাণুর তুলনায় যত সংখ্যক বেশি, বেশি ভারী থাকবে, যত সম্ভব বেশি মানে যত সম্ভব বেশি ওই মৌল বা যৌগকে আণবিক গুরুত্ব বা আণবিক ভর বলে। সমাজ তাহলে আণবিক গুরুত্ব আণবিক ভর ঠিক আছে, আণবিক গুরুত্ব বা আণবিক ভর। তাহলে দেখো আণবিক গুরুত্ব এবং আণবিক ভর জিনিসটা দেব। মৌল বা যৌগের একটি মৌল বা যৌগের একটি পরমাণু ভর, একটি মৌল বা যৌগের একটি পরমাণু ভর, মৌল বা যৌগের একটি পরমাণু ভর বাই একটি মৌল বা যৌগের তার পরমাণু ভর একটি হাইড্রোজেনের পরমাণু ভর। ঠিক আছে, বললাম যে কোন মৌল বা যৌগের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেনের H2 পরমাণুর ভর। কি বললাম যে আণবিক গুরুত্ব আণবিক ভর, আণবিক গুরুত্ব এবং আণবিক ভর জিনিসটা কি দেখলাম দেখলাম একবার। ঠিক আছে, এবার তোমাদের আণবিক গুরুত্ব এবং আণবিক ভরটাকে আমরা m দ্বারা প্রকাশিত করি। আণবিক গুরুত্ব এবং আণবিক ভরটাকে m দ্বারা প্রকাশিত করি।
চলো এবার তোমাদের পরে এবার দেখো যে আণবিক ভরের সঙ্গে বা বাষ্প ঘনত্বের সঙ্গে বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের সম্পর্ক নির্ণয় কর। কিভাবে? বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে বাষ্প ঘনত্ব ক্যাপিটাল দিয়ে প্রকাশ করি। তো ক্যাপিটাল ডি কে প্রকাশ কি করি যে একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতার নির্দিষ্ট আয়তনে একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতার নির্দিষ্ট আয়তনে গ্যাসের ভর বা ওই চাপ ও উষ্ণতার হাইড্রোজেন গ্যাসের ভর হলো যে একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে গ্যাসের ভর আর যে ওই চাপ ও উষ্ণতা হাইড্রোজেনে গ্যাসের ভর। ঠিক আছে, আমরা দেখব এবার যে এসটিপি তে দেখব। কিতে দেখব? এসটিপি তে দেখব। তো এসটিপি তে বি আয়তনের গ্যাসের বাই এসটিপি তে বি আয়তনের হাইড্রোজেন গ্যাসের হলো এসটিপি তে পেলাম যে এত পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো আমরা কি পাবো যে অ্যাভোগাড্রোর সূত্র প্রকল্প থেকে কাতে অ্যাভোগাড্রোর সূত্রের প্রকল্প থেকে। তো অ্যাভোগাড্রোর সূত্রের প্রকল্প ধরে n সংখ্যক কি বললাম n সংখ্যক একটি গ্যাসের ভর। কি বললাম? n সংখ্যক গ্যাসের অণুর ভর। n সংখ্যক গ্যাসের অণুর ভর বা n সংখ্যক গ্যাসের অণুর ভর এবং হাইড্রোজেন গ্যাসের অণুর ভর। দেখো হাইড্রোজেন গ্যাসের
অণুর ভর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্পে সূত্র থেকে, ঠিক আছে। এটা হলো n সংখ্যক কেটে দিলাম। তাহলে n সংখ্যক কেটে দেওয়ার ফলে গ্যাসের অণুর বাই হাইড্রোজেন গ্যাসের অণুর ভর। তাহলে হাইড্রোজেন গ্যাসের অণু, তাহলে একটি হাইড্রোজেন গ্যাসে একটি অণু হাইড্রোজেন গ্যাসের একটি অণুতে 2টি পরমাণু থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, কি পেলাম, যে এখানে 2 পেয়ে গেলাম, তাহলে 1/2, ঠিক আছে। যদি হাইড্রোজেন 1/2, সেখান থেকে গ্যাসের কি হলো, গ্যাসের অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের পরমাণু ভর, এটা পেলাম। এবার দেখো এখানে আমি প্রুফ করব। তাহলে এটার সমান কি হচ্ছে, এটা কি পেয়েছি প্রথম সূত্রে, যে আণবিক গুরুত্বে গ্যাসের অণুর ভর বা হাইড্রোজেন গ্যাসের পরমাণু ভর, এটা হচ্ছে আণবিক গুরুত্বে পেলাম। তাহলে দেখো যে ডি সমান কি, ডি সমান হচ্ছে হাফ ইনটু আণবিক গুরুত্ব বা আণবিক ভর পেলাম। সেবার হচ্ছে ডি সমান হচ্ছে হাফ ইনটু, এটা সমান কি পেয়েছিলাম এন, আণবিক গুরুত্বটা কি এন, সেটা কি হচ্ছে ইনটু এম পেলাম। তাহলে ডি ইজ ইকুয়াল টু m/2 পেলাম। যদি বলা হয় আণবিক ভর নির্ণয় করো, আণবিক ভর বের করো, তাহলে আণবিক ভর কিভাবে করো, তাহলে আণবিক ভর m সমান হচ্ছে d ইনটু 2, তাহলে 2d, ঠিক আছে। m সমান 2d প্রমাণিত পেলাম। কি বললাম, যে H3 + V আয়তনে যেমন একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় গ্যাসের ভর, ওই চাপ ও উষ্ণতা হাইড্রোজেন গ্যাসের ভর। H3 তে আমরা H3 তে দেখবে, H3 তে V আয়তনে গ্যাসের ভর, H3 তে V আয়তনে হাইড্রোজেন গ্যাসের ভর, n সংখ্যক গ্যাসের অণুর ভর, n হাইড্রোজেন গ্যাসের পরমাণুর ভর লিখে দিলে হবে। তাহলে এখানে অণু না লিখে পরমাণুর ভর, তাহলে হচ্ছে হাফ, এখানে দু গ্যাসের মানে দুটো পাশে দুটি পরমাণু থাকে, হাইড্রোজেন গ্যাসে দুটি পরমাণু থাকে, তাহলে 1/2 হয়ে যায় যে গ্যাসের অণুর ভর বা হাইড্রোজেন গ্যাসের পরমাণুর ভর। এবার সেখান থেকে আমি লিখব d = হাফ ইনটু m, d = m/2, ঠিক আছে। আমি ভর ছিল সে m = 2 ইনটু d, 2 ইনটু d, d টা কি হচ্ছে বাষ্প ঘনত্ব, d টা কি বাষ্প ঘনত্ব হয়ে গেল কমপ্লিট আমার। চলো এবার বায়ুর সঙ্গে বাষ্প ঘনত্বের সম্পর্ক তোমরা এই টাইপের করে নেবে। হাইড্রোজেন গ্যাসের সঙ্গে 0.01 দিয়ে আমাকে করতে হয়েছে, ঠিক আছে। তাহলে দেখবে সম্পূর্ণ টুকবে, এই যে সম্পূর্ণ টুকার পর সেটা হচ্ছে যেখানে লিখেছে যে গ্যাসের অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের পরমাণুর ভর, এই যে হাইড্রোজেন গ্যাসের এত এলো, তাহলে এটা কি আমরা ডি সমান কি জানি
সেটা হচ্ছে যে গ্যাসের অণুর ভর বাই এটা কি হচ্ছে 0.089 গ্রাম। তাহলে আমি এটা বায়ুর সঙ্গে বাষ্পের ঘনত্বের সম্পর্কটা পুরো করে নিলাম। আমরা প্রথমে ওই চাপ কৌশলটা করতে হবে, এসটিপিটা করতে হবে, এসটিপিটা করার পর এন সংযোগ করতে হবে, অ্যাভোগাড্রো প্রক্রিয়া করতে হবে, তারপরে এটা আসবে, এসার পরে এটা করতে হবে হাইড্রোজেন গ্যাসের পরমাণু ভরে এত গ্রাম হয়েছে। ঠিক আছে, চলো তোমাদের একটা শর্টকাট অঙ্ক দেখাই। তো चार ग्राम NaOH 4 ग्राम NaOH के प्रस्तुत करते কত গ্রাম H2SO4 4 গ্রাম NaOH প্রস্তুত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন হয়? লাগে কিভাবে করব? তাহলে আমাকে বিক্রিয়াটা করতে হবে। তাহলে বিক্রিয়া করতে গেলে ধরো NaOH তার সঙ্গে মিশিয়ে দেয় H2SO4, তার মিশিয়ে দেওয়ার পরে সেটা কি আসবে Na2SO4 প্লাস Na2SO4 দিয়ে আসলে সেটা কি হচ্ছে Na2SO4 তারপরে হচ্ছে কি আসবে H2 কি আসবে H2O জল আসবে। ঠিক আছে, H2O জল আসবে। দেখো এর সঙ্গে কি আছে বিক্রিয়া আছে Na, দেখো এর সঙ্গে ব্যালেন্স করো। কিভাবে ব্যালেন্স করব? এটা কিভাবে ব্যালেন্স করব ভাই? ব্যালেন্স করতে গেলে তাহলে এখানে দেখো 2 আছে, এখানে 2 বসাতে হবে। 2 আছে মানে কি 2 বসাতে হবে। তাহলে এটা আমার এটা ব্যালেন্স আছে, তাহলে H2 আছে এখানে, হ্যাঁ, তাহলে আছে OH, তাহলে এখানে O একটা আছে, হাইড্রোজেন কত N একটা আছে, তাহলে এখানে দুটো আছে কমপ্লিট। তাহলে দেখো এটা যদি হয় তাহলে ব্যাপার এটা মিলাও আর এর সঙ্গে মিলাও কত গ্রাম হচ্ছে। এটা গ্রাম, এটা কি হচ্ছে 2 সোডিয়াম কত 23 প্লাস 16 প্লাস 1 সমান কত 2 ইনটু 23 কত 23 কত রে, হ্যাঁ 4 দিয়ে কত 40, তাই তো 40 80 গ্রাম। তাহলে H2SO4 বের করো, যে H2 মানে হচ্ছে 2 প্লাস 32 প্লাস 300 464 তাই তো। তাহলে কত আসছে 96 98 তাই তো 98 গ্রাম। কত হচ্ছে 98 গ্রাম। তাহলে লিখবি যে এখানে লিখবি যে 80 গ্রাম NaOH কে প্রস্তুত করতে কত গ্রাম লাগবে 98 গ্রাম H2SO4। ঠিক আছে, তাহলে 1 গ্রাম NaOH কে প্রস্তুত করতে কত গ্রাম লাগে 98 বাই 80 বুঝলে গেল গ্রাম। ঠিক আছে, 4 গ্রাম NaOH কে প্রস্তুত করতে কত লাগে 98 বাই 80 ইনটু 4, তাহলে কত 4 গুণা 8 2 মানে 4 গুণি 80। ঠিক আছে, তাহলে যদি 10 গুণা 20 আর হচ্ছে 49 গুণি 98, তাহলে এর সঙ্গে হচ্ছে 4.9 গ্রাম প্রস্তুত করবে। কত গ্রাম? যে 4 গ্রাম NaOH প্রস্তুত করতে কত গ্রাম লাগে, তাহলে কত গ্রাম লাগলো 4.9 গ্রাম H2SO4 এর প্রয়োজন হয়। কত 4 গ্রাম NaOH প্রস্তুত করতে 4.9 গ্রাম H2SO4 প্রয়োজন লাগে। থ্যাংক ইউ। তোমাদের থার্ড
পার্ট নিয়ে চলে আসবো শুধু ম্যাথ করার জন্য। তোমাদের অঙ্ক এখান থেকে বিশেষ 5 মার্ক থাকবে। তোমাদের এই বিশেষ 5 মার্কের জন্য আমি ম্যাথ নিয়ে চলে আসছি থার্ড পার্টে তোমাদের ম্যাথ করার জন্য। থ্যাংক ইউ অল অফ ইউ স্টুডেন্ট।